আচ্ছা দেখো, রিয়েল নাম্বার সিস্টেম যে চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম সেই চ্যাপ্টারের আজকে আমরা কিছু ভালো ভালো থিওরেম প্রুফ করব। ঠিক আছে, কিছু কিছু ভালো থিওরেমের প্রুফ, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং সেগুলো দেখব। আচ্ছা, তো থিওরেম 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 কি বলছে? লেট ক্যাপিটাল এস বি এ non-empty bounded above subset of R, set of real numbers set R, and capital T equals to minus x such that x belongs to S। তার মধ্যে তার মানে টি এর মধ্যে কোন এলিমেন্ট গুলো আছে? এস সেটের সমস্ত এলিমেন্ট যেগুলোকে আমরা নেগেটিভ করে দিচ্ছি, মানে এস সেটের এলিমেন্ট গুলোকে যদি মাইনাস চিহ্ন করে মাইনাস করে দিই, নেগেটিভ করে দিই, মানে এস সেটের এলিমেন্ট গুলোর মধ্যে যদি একটা নেগেটিভ সাইন বসিয়ে দিই সামনে, তাহলে সেগুলো টিতে আছে। এবার বলছে প্রমাণ করতে বলছে প্রুভ দ্যাট টি ইজ বাউন্ডেড বিলো, and infimum of t equals to minus of supremum of s। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমাদেরকে কি দেওয়া আছে ভালো করে দেখো, খুব ভালো এবং খুব ইম্পর্টেন্ট থিওরেম। কি বলছে যে s একটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট, নন এমটি এবং বাউন্ডেড অ্যাবাভ, তাহলে নন এমটি এবং বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ r, সেট অফ রিয়েল নাম্বার সেট, এবং t কেমন সেট? s এর সমস্ত এলিমেন্টগুলো নেগেটিভ করলে সেটা t এ থাকছে। এবার আমাকে প্রমাণ করতে হবে t বাউন্ডেড বিলো এবং t এর ইনফিমামটা s এর সুপ্রিমাম হবে, t এর ইনফিমামটা সুপ্রিমামের নেগেটিভ হবে s এর। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সিম্পল প্রুফ দেখো, তেমন কিছু নেই প্রুফের মধ্যে, আমাদেরকে যেগুলো বলেছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, আর আমরা যেটা জানি সেগুলো নিয়েই আমরা কাজ করব। ঠিক আছে, সিন্স কি বলছে s is a non-empty bounded above subset of R, যেহেতু S একটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট, তাহলে সুপ্রিমাম প্রপার্টি আমাদের কি বলছে? সুপ S এক্সিস্ট। আমরা বলবো যে সুপ্রিমাম এলইউবি প্রপার্টি, আমরা জানি এলইউবি প্রপার্টি আর জিএলবি প্রপার্টি, এলইউবি প্রপার্টি আর জিএলবি প্রপার্টি কি বলছে? এলইউবি প্রপার্টি বলছে কি, আমরা পড়েছি এলইউবি প্রপার্টি, কোন সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, কোন সেট যদি নন এমটি সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে তার সুপ্রিমাম বা এলইউবি থাকবে, লিস্ট আপার বাউন্ড থাকবে। আর জিএলবি কি বলছে? কোন সেট নন এমটি বাউন্ডেড বিলো সেটের কি হবে? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম থাকবে। তো এটা যেহেতু নন এমটি এবং বাউন্ডেড অ্যাবাভ, তাহলে এলইউবি অ্যাক্সিওম অনুযায়ী আমরা কি বলবো? এর সুপ্রিমামটা এক্সিস্ট করবে। ঠিক আছে, এর সুপ্রিমামটা এক্সিস্ট করবে। আমরা ধরে নেব লেট সুপ s ইকুয়ালস টু ক্যাপিটাল M। আমরা ধরে নিলাম সুপ্রিমাম অফ s ইকুয়ালস টু ক্যাপিটাল M। আমরা ধরে নিলাম s সেটের সুপ্রিমামটা ক্যাপিটাল M হয়েছে। দেন তাহলে আমরা কি বলতে পারবো? সুপ্রিমামের প্রপার্টি অনুযায়ী আমরা কি বলতে পারবো? দেন এক নম্বর কি, x less than equals to capital M for all x belongs to s, এটা বলা যায়। s সেটের সমস্ত এলিমেন্টগুলো s এর থেকে ছোট, এন্ড দুই নম্বর আরেকটা কি, for each epsilon greater than 0 there exist, প্রত্যেকটা epsilon greater than 0 এর জন্য আমরা কি পাবো? there exist একটা y belongs to s such that কি বলবো y greater than m minus epsilon। এটাই তো সুপ্রিমামের ডেফিনিশন। for each epsilon greater than 0 there exist y belongs to s, s সেটের একটা এলিমেন্ট পাবো যার জন্য কি হবে? y m minus epsilon এর থেকে বড় হবে। এটা কিন্তু কিছু লিখিনি, এটা জাস্ট সুপ্রিমামের ডেফিনিশন।
এটা জাস্ট সুপ্রিমামের ডেফিনিশনটা আমরা লিখলাম। এখন অবধি দেখো আমাদের যা বলা আছে সেটের থিওরেমের মধ্যে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি, এখনো প্রুফের মধ্যে ঢুকিনি। এখন আমাদের যেগুলো বলা আছে আমরা সেগুলো নিয়েই আলোচনা করছি, যে কথাগুলো বলেছি আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। যে এস একটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর, এস যদি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর হয় তাহলে এলইউবি এক্সিওম অনুযায়ী ওর সুপ্রিমাম এক্সিস্ট করবে, এলইউবি এক্সিওম অনুযায়ী সুপ্রিমামটা এক্সিস্ট করছে, তাহলে সুপ্রিমামটা আমরা ধরে নিলাম ক্যাপিটাল এম। তাহলে সুপ্রিমামের যে ডেফিনিশন, সুপ্রিমামের সেই ডেফিনিশনটা লিখলাম। সুপ্রিমামের ডেফিনিশনটা কি? x লেস দ্যান ইকুয়ালস টু m ফর অল x বিলংস টু s। আর কি হবে? প্রত্যেকটা এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা কি পাবো? একটা y বিলংস টু s পাবো, যার জন্য y গ্রেটার দ্যান m মাইনাস এপসিলন। এতটা বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা। হয়েছে এতটা? আচ্ছা, এবার লেট y বিলংস টু, আমি ধরে সরি y না, y তো ধরেছি, লেট p বিলংস টু t, এটা ধরলাম। ঠিক আছে, p আমরা ধরে নিলাম t এর একটা এলিমেন্ট। তাহলে এখান থেকে আমি কি বলবো? দেন কি বলবো? মাইনাস p বিলংস টু s। এই যে দেখো দেখো কি বলা আছে, s সেটের যে এলিমেন্ট তার আগে একটা মাইনাস বসিয়ে দিলে সেটা কোথায় থাকবে? t এ। তাহলে p যদি t এ থাকে তাহলে কি হয়ে যাচ্ছে? মাইনাস p কোথায় থাকবে? s এ থাকবে। আচ্ছা, মাইনাস p যদি s এ থাকে তাহলে s এর সমস্ত এলিমেন্টগুলো কি লেস দ্যান ইকুয়ালস টু m। তাহলে এখান থেকে আমি কি বলবো? দেয়ারফর মাইনাস p লেস দ্যান ইকুয়ালস টু m, তাই না? এখান থেকে এটা ইমপ্লাই করবে কি? দুই দিকে যদি আমি মাইনাস গুণ করে দিই, তাহলে এখান থেকে কি বলবো? p গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস m, p গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস m। এখান থেকে আমি বলতে পারবো p গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস m বলা যাবে, দুই দিকে মাইনাস গুণ করে দিলে। আচ্ছা, p কোন সেটের এলিমেন্ট? t সেটের এলিমেন্ট। তাহলে t সেটের সমস্ত এলিমেন্টগুলো কার থেকে বড়? মাইনাস m এর থেকে বড়, মাইনাস m এর থেকে বড়। এখন এটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম, তাহলে t সেটের সমস্ত এলিমেন্টগুলো মাইনাস m এর থেকে বড়। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? the set t is bounded below, bounded below তো হচ্ছে, তাই না? এই যে মাইনাস m, সমস্ত এলিমেন্টগুলো t সেটের সমস্ত এলিমেন্টগুলো কি হয়ে যাচ্ছে? এটা যদি মাইনাস m হয় তাহলে মাইনাস m এর থেকে সমস্ত এলিমেন্টগুলো t এর থেকে বড়, তাহলে মাইনাস m হয়ে যাচ্ছে লোয়ার বাউন্ড, আর কি হয়ে যাচ্ছে? t হয়ে যাচ্ছে কি? বাউন্ডেড বিলো। তাহলে দেয়ারফর বা হেন্স the set t is bounded below and minus m is the lower bound of t। হয়েছে? এটা পেলাম, হয়েছে এটা। আচ্ছা, এবার লক্ষ্য করো, নাও আমাদের আরেকটা জিনিস কি দেওয়া আছে? y গ্রেটার দ্যান m মাইনাস এপসিলন দেওয়া আছে। নাও y গ্রেটার দ্যান m মাইনাস এপসিলন, ঠিক আছে? এটা ইমপ্লাই করছে কি? দুই দিকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে? মাইনাস y গ্রেটার দ্যানটা কি হয়ে যাবে? লেস দ্যান মাইনাস m প্লাস এপসিলন। ঠিক আছে, এটা হলো মাইনাস y লেস দ্যান m মাইনাস এপসিলন, দুই দিকে মাইনাস গুণ করে দিলাম। আচ্ছা, এবার কি? উই পুট minus y equals to q, q। আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করো, y যদি s এ থাকে, ভালো করে দেখো, y কার এলিমেন্ট? s এর এলিমেন্ট। y কার এলিমেন্ট? s এর এলিমেন্ট। তাহলে মাইনাস y কার এলিমেন্ট হয়ে যাবে? মাইনাস y t এর এলিমেন্ট হয়ে যাবে। এই যে মাইনাস y কার এলিমেন্ট হয়ে যাবে? t এর। তাহলে এখান থেকে উই পুট y equals to minus y equals to q। তাহলে এখান থেকে আমি কি বলবো? q কার এলিমেন্ট? q belongs to কি? t। তাহলে কি হবে? দেন q belongs to t and কি পাবো? q less than minus m plus epsilon। এটাকে 2 নম্বর, এটাকে যদি আমরা 2 নম্বর দিই, এই যে q, তাহলে আমরা কি পাচ্ছি? q belongs to t, q t এর এলিমেন্ট হয়ে যাচ্ছে, and আমাদের কি হয়ে যাচ্ছে? q less than minus m plus epsilon। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের দিকে লক্ষ্য করো। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা একত্রে লিখি তাহলে যে ইনফিমামের ডেফিনিশন, সেই ইনফিমামের ডেফিনিশনটাই তো হোল্ড করছে, তাই না? ইনফিমামের ডেফিনিশনটা কি? সুপ্রিমামের ডেফিনিশন এখানে কি হয়? সুপ্রিমামের ডেফিনিশনে লেস দ্যান ইকুয়ালস টু m হয়, ইনফিমামের গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়, এই তো p গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস m। আরেকটা জিনিস কি হচ্ছে দেখো, y গ্রেটার দ্যান m মাইনাস এপসিলন, ইনফিমামে কি হয়? y লেস দ্যান m প্লাস এপসিলন, তাই হয়, এই তো q লেস দ্যান মাইনাস m প্লাস এপসিলন। তাহলে ইনফিমামের যে ডেফিনিশন, সেই ইনফিমামের ডেফিনিশনকে 1 আর 2 স্যাটিসফাই করছে। তাহলে ফ্রম 1 and 2 উই কি বলতে পারবো? 1 আর 2 থেকে আমরা কি বলতে পারবো? মাইনাস m ইজ দ্য ইনফিমাম অফ কি? t, তাই না? আমি
বোর্ডে জায়গা নেই, আমি এটা মুছতেও চাইছি না, কারণ এরপরে আর একটা প্রুফ আছে, আমি এখানে লিখছি এই পোর্শনটাই। from 1 and 2 we say that minus m is the infimum of t, that is এখান থেকে আমি কি বলতে পারবো, infimum of t equals to minus m, তাই না? infimum of t equals to minus m, that is এটা মানে কি infimum of t equals to minus m, m টা কি সুপ্রিমাম কার, s এর, তাহলে s এর সুপ্রিমামের আগে একটা মাইনাস আছে, মাইনাস সুপ্রিমাম অফ s, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। from 1 and 2 we say that, but we get from 1 and 2 we say that minus m is the infimum of t, 1 আর 2 থেকে আমরা বলতে পারছি মাইনাস m হচ্ছে কার, t এর ইনফিমাম, তাহলে এখান তার মানে কি ইনফিমাম অফ t ইকুয়ালস টু মাইনাস m, তাহলে ইনফিমাম অফ t ইকুয়ালস টু মাইনাস m টা কি s এর সুপ্রিমাম, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ইনফিমাম অফ t ইকুয়ালস টু সুপ্রিমাম অফ s। দেখো সিম্পল প্রুফ, কিচ্ছু নেই, আমরা যে ডেফিনিশন গুলো পড়েছি, যা জেনেছি, যা শিখেছি তার অ্যাপ্লিকেশন, আর কিচ্ছু নেই, যতটুকু জিনিস শিখেছি হয়েছে। তো এখানে দেখো কি বলছে, সিন্স ক্যাপিটাল আমাদেরকে বলে দিচ্ছে s নন এমটি বাউন্ডেড অ্যাবভ সাবসেট, তাহলে s যেহেতু নন এমটি বাউন্ডেড অ্যাবভ সাবসেট, তাহলে তার সুপ্রিমাম এক্সিস্ট করবে, আমরা ধরে নিলাম সুপ্রিমামটা ক্যাপিটাল এম, ঠিক আছে। এইবার তাহলে সুপ্রিমামের ডেফিনিশন আমরা বললাম, সেই সুপ্রিমামের ডেফিনিশন আমরা বলে দিয়েছি, বলে দেওয়ার পর এবার কি হচ্ছে, আমরা ধরে নিলাম p t এর একটা এলিমেন্ট, p যদি t এর একটা এলিমেন্ট হয়, তাহলে কি মাইনাস p কোথায় আছে, s এর, কারণ আমার ডেফিনিশন এটা দেওয়া আছে। এইবার দেখো নেক্সট, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে আমরা মাইনাস পি যদি এস এ থাকে, এস এর সুপ্রিমাম কি এম, তাহলে এস এর সমস্ত এলিমেন্ট গুলো কি হবে, এম এর থেকে ছোট হবে, তাহলে মাইনাস পি কার থেকে ছোট হবে, এম এর থেকে ছোট হবে, এম মাইনাস পি লেস দ্যান ইকুয়ালস টু এম হবে, তাহলে এখান থেকে আমি যদি দুই দিকে মাইনাস গুণ করে দিই, তাহলে কি হবে, পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস এম। এবার পি কার এলিমেন্ট, টি এর এলিমেন্ট, তাহলে টি সেটের সমস্ত এলিমেন্ট গুলো কি হয়ে যাচ্ছে, মাইনাস এম এর থেকে বড়, তার মানে কি বলতে পারবো, মাইনাস এমটা হচ্ছে টি সেটের লোয়ার বাউন্ড, তাহলে মাইনাস এমটা হচ্ছে টি সেটের লোয়ার বাউন্ড, আর তাহলে টি সেটটা কি হয়ে যাচ্ছে, বাউন্ডেড বিলো, আর মাইনাস এম ইজ দ্য লোয়ার বাউন্ড অফ টি। আচ্ছা, আরেকটা ডেফিনিশন, আরেকটা কি পড়েছি আমরা, সুপ্রিমাম ওয়াই গ্রেটার দ্যান এম মাইনাস এপসিলন, এখানে আমি মাইনাস গুণ করে দিলাম, তাহলে গ্রেটার দ্যানটা মাইনাস লেস দ্যান হয়ে গেল। আচ্ছা, এবার মাইনাস ওয়াইটাকে আমরা কিউ ধরে নিলাম, তাহলে y যদি s এ থাকে, y যদি s এ থাকে, তাহলে কি এই মাইনাস y কোথায় থাকবে, t তে থাকবে, তার মানে q t এ থাকবে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, q লেস দ্যান মাইনাস n প্লাস এপসিলন। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমরা একসঙ্গে বলি, তাহলে 1 আর 2 কি হচ্ছে, ইনফিমামের যে ক্রাইটেরিয়া, ইনফিমামের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে from 1 and 2 we say that minus m is the infimum of t, তাহলে infimum of t equals to minus m, minus m এর জায়গায় মাইনাস m এর জায়গায় মাইনাস থাকলে সুপ্রিমাম অফ s বসিয়ে দিলাম, হয়েছে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই থিওরেমটা তোমাদের এবার এইভাবে দিল, দেখো এটা একটা থিওরেম সিম্পল। এবার বলছে লেট ক্যাপিটাল এস বি এ নন এমটি বাউন্ডেড অ্যাবভ না বলে বাউন্ডেড বিলো সাবসেট অফ আর এন্ড টি এর ডেফিনিশন যা আছে তাই, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে প্রুফ দ্যাট ক্যাপিটাল টি ইজ বাউন্ডেড অ্যাবভ, প্রুফ দ্যাট ক্যাপিটাল টি ইজ বাউন্ডেড অ্যাবভ এন্ড সুপ্রিমাম অফ টি ইকুয়ালস টু minus of infimum of s, supremum of t equals to minus of infimum of s, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এই প্রুফটা তোমরা নিজেরাই পারবে, সেম একই প্রুফ। কি হবে, since s is a non empty bounded above এর জায়গায় কি হবে, বাউন্ডেড above এর জায়গায় কি হবে, বাউন্ডেড বিলো। আমি এই কারণে প্রমাণটা মুছে নিই, কারণ একই প্রুফ একই রকম ভাবে লিখবো, নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর, তাহলে কি হবে, এখানে সুপ্রিমামের জায়গায় কি হবে, ইনফিমাম অফ এস এক্সিস্ট, আর এটা কি ধরে নেব, লেট সুপ্রিমাম অফ এস এর জায়গায় কি ধরে নেব, ইনফিমাম অফ এস ইকুয়ালস টু স্মল এম, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বলবো, দেন এক্স কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্মল এম ফর অল এক্স বিলংস টু এস, ইনফিমামের যে ডেফিনিশন, আর এখানে কি হবে, y লেস দ্যান m প্লাস এপসিলন, ঠিক আছে। এটা ইনফিমামের ডেফিনিশন অবধি আসলাম। এইবার দেখো আমরা p t এর একটা এলিমেন্ট ধরে নিলাম, তাহলে মাইনাস p s এ আছে, আচ্ছা মাইনাস p s এ আছে। এবার আবার দেখো, তাহলে মাইনাস p যদি s এ থাকে, তাহলে s এর সমস্ত এলিমেন্টগুলো কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস m, তাহলে এখান থেকে আমরা কি বলবো, মাইনাস p কি হয়ে যাবে, মাইনাস p গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্মল m, এই যে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু m, তাহলে যেহেতু মাইনাস p s এ আছে, তাহলে এখান থেকে কি বলবো, মাইনাস p গ্রেটার দ্যান ইকুয়ালস টু
গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্মল m। এবার দুই দিকে যদি আমি মাইনাস গুণ করে দিই কি হয়ে যাবে, দুই দিকে যদি আমি মাইনাস গুণ করে দিই তাহলে কি হবে, p লেস দ্যান ইকুয়ালস টু স্মল m, p লেস দ্যান ইকুয়ালস টু স্মল m। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এটা কার এলিমেন্ট, পিটা কি এর এলিমেন্ট, টি এর সমস্ত এলিমেন্ট গুলো কি হয়ে যাচ্ছে মাইনাস m এর থেকে ছোট। তাহলে সমস্ত এলিমেন্ট গুলো যদি মাইনাস m এর থেকে ছোট হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে আমি বলতে পারবো যে টি সেটটা কি বাউন্ডেড অ্যাবাভ, টি সেটটা কি বাউন্ডেড অ্যাবাভ, টি সেটটা কি হয়ে যাচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। আর কি হয়ে যাচ্ছে মাইনাস m ইজ দা, মাইনাস m কি হয়ে যাচ্ছে সমস্ত এলিমেন্ট গুলোর থেকে ছোট, তাহলে লোয়ার বাউন্ডের জায়গায় কি হয়ে যাবে মাইনাস m ইজ দা আপার বাউন্ড, মাইনাস m ইজ দা আপার বাউন্ড অফ টি। এখান থেকে আমি বলতে পারবো মাইনাস m হচ্ছে টি এর আপার বাউন্ড হয়েছে। এবার নাও y লেস দ্যান m প্লাস এপসিলন যেটা দেওয়া আছে, y লেস দ্যান ছোট হাতের m প্লাস এপসিলন আমাদের দেওয়া আছে হলো, আমি দুই দিকে মাইনাস গুণ করে দিলাম তাহলে মাইনাস y লেস দ্যান এর জায়গায় কি হয়ে যাবে গ্রেটার দ্যান, লেস দ্যান এর জায়গায় কি হয়ে যাবে, লেস দ্যান এর জায়গায় হয়ে যাবে গ্রেটার দ্যান মাইনাস m মাইনাস এপসিলন, মাইনাস m মাইনাস এপসিলন। এবার y মাইনাস y ইকুয়ালস টু আমি কি ধরে নিলাম, তাহলে q t এর এলিমেন্ট এন্ড q গ্রেটার দ্যান কি হয়ে যাবে, q গ্রেটার দ্যান মাইনাস m মাইনাস m মাইনাস এপসিলন, মাইনাস m মাইনাস এপসিলন। এবার লক্ষ্য করো এই যে 1 নম্বর আর 2 নম্বর প্রপার্টিটা, 1 নম্বর আর 2 নম্বর প্রপার্টিটা কি সুপ্রিমামের ডেফিনিশন হোল্ড করছে। তাহলে সুপ্রিমামের ডেফিনিশন যদি হোল্ড করে তাহলে ফ্রম 1 and 2 উই সে দ্যাট কি বলবো, ছোট হাতের মাইনাস m, ছোট হাতের মাইনাস m ইজ দা ইনফিমামের জায়গায় কি হবে ইজ দা সুপ্রিমাম, ইজ দা সুপ্রিমাম অফ টি। তার মানে কি হবে সুপ্রিমাম অফ টি ইকুয়ালস টু, সুপ্রিমাম অফ টি ইকুয়ালস টু মাইনাস স্মল m মাইনাস স্মল m। তার মানে কি হয়ে যাচ্ছে সুপ্রিমাম অফ টি ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে মাইনাস স্মল m মানে কি ইনফিমাম অফ s। ঠিক আছে, এই তো সিম্পল প্রুফ। মানে একটা ডেফিনিশন জানলে, একটা প্রুফ জানলে পরেরটা অটোমেটিক হয়ে যাচ্ছে সেই ডেফিনিশন থেকে। মেইন বিষয় হচ্ছে কি সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনিশনটাকে ঠিক করে ইমপ্লিমেন্ট করা এখানে, আর কিছু না। ওই ডেফিনিশনটাকে যদি ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে প্রুফটা হয়ে যাবে। এই হচ্ছে প্রুফ। একসঙ্গে দুটো থিওরেম, একটা থিওরেম তোমাদের যে কোনো একটা দিয়ে দিতে পারে পরীক্ষায়, ঠিক আছে। একটা মানে তুমি সুপ্রিমাম ইনফিমাম বাউন্ডেড অ্যাবাভ এই ডেফিনিশনগুলো যদি ভালোভাবে জানো না তাহলে প্রুফগুলো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, ভালো করে দেখে নাও প্রুফটা। মুছে দিলাম, হ্যাঁ। নেক্সট একটা ভালো থিওরেম বলছে, let capital S be a non-empty bounded subset of R, non-empty bounded সাবসেট অফ আর। ঠিক আছে, নন এমটি এবং বাউন্ডেড বলছি উইথ, তার সঙ্গে আরো কন্ডিশন আরো বলে দেওয়া আছে ভালোই, উইথ সুপ এস ইকুয়ালস টু ক্যাপিটাল এম অ্যান্ড ইন এস ইনফিমাম অফ এস ইকুয়ালস টু স্মল এম। সুপ্রিমাম অফ এস ইকুয়ালস টু ক্যাপিটাল এম বলা আছে, ইনফিমাম অফ এস ইকুয়ালস টু স্মল এম বলা আছে। বলছে প্রুভ দ্যাট the set capital T equals to modulus of x minus y such that x belongs to s, y belongs to s। এই সেটটা modulus of x minus y যেখানে x y দুটো কার এলিমেন্ট, s এর এলিমেন্ট, দুটো s এর এলিমেন্ট, is bounded above, is bounded above, দুটো সেটই bounded above and sup t supremum of t equals to capital M minus small m। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই সেটটা, এই যে t সেটটা যেটা দেওয়া আছে এটা bounded above
এবং এটা হবে এর সুপ্রিমাম, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার দেখো আমাদের বলা আছে বাউন্ডেড এবং সুপ্রিমাম বলে দেওয়া আছে। এর সেটটা কেমন? বাউন্ডেড। তাহলে বাউন্ডেড হলে ওর সুপ্রিমাম আর ইনফিমাম দুটোই এক্সিস্ট করবে, ওর সুপ্রিমাম আর ইনফিমাম দুটোই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো? প্রুফ। ঠিক আছে, দেখো আচ্ছা, সিন্স S is a non-empty bounded above, since S is a non-empty, so non-empty bounded above, na bounded, sorry, non-empty bounded subset of R with sup S equals to capital M and inf S equal to small m. Since S is a non-empty bounded subset of R, যেহেতু S একটা non-empty bounded subset, তাহলে এর সুপ্রিমাম আর ইনফিমাম যেহেতু আছে, কি বলতে পারবো? we get, কি বলবো? small m less than equals to x less than equals to capital M for all x belongs to x, and small m less than equals to y less than equals to capital M for all y belongs to x. এটা বলতে পারি S এর এলিমেন্ট গুলো সুপ্রিমাম আর ইনফিমাম, সুপ্রিমাম লেস দ্যান ইকুয়ালস টু হবে আর ইনফিমামের গ্রেটার দ্যান, মানে কি এলিমেন্ট গুলো ইনফিমামের থেকে বড় সুপ্রিমামের থেকে ছোট, এভাবে আমরা বলতেই পারি। ঠিক আছে, এটা বলাই যায় যেহেতু আমাদের এই কন্ডিশনটা বলে দেওয়া আছে। আমার দেখো যেহেতু সুপ্রিমাম আর ইনফিমাম ডিফাইন করে দেওয়াই আছে, স্মল এম আর ক্যাপিটাল এম বলে দেওয়া আছে, তাই আমার ধরার দরকার নেই। যেহেতু এস বাউন্ডেড এবং ওর সুপ্রিমাম এবং ইনফিমাম আছে, তাহলে আমরা এটা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, ইমপ্লাইজ এখান থেকে আমি কি বলতে পারি? এটা যেমন আছে তেমনই রাখো, m less than equals to x less than equals to capital M for all x belongs to s, and এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, 2 নম্বর সমীকরণটাকে, এই গোটা সমীকরণটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে? দেখো সমীকরণটা উল্টে যাবে, কি হবে? মাইনাস m হবে less than equals to minus y less than equals to minus small m for all x belongs to s for all y belongs to s। ঠিক আছে, এটা পেলাম। আচ্ছা, এবার এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, অ্যাড করে দিলে কি হচ্ছে? স্মল m মাইনাস ক্যাপিটাল M লেস দ্যান ইকুয়ালস টু x মাইনাস y লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল অফ m মাইনাস m ফর অল x, y বিলংস টু s লিখতে পারি। আচ্ছা, এবার দেখো এখান থেকে তোমরা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমি আর একটা এক্সট্রা লাইন লিখছি। এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে কি হচ্ছে? মাইনাস অফ capital M minus small m less than equals to x minus y less than equals to capital of M minus m for all x, y belongs to s, এটা বলা যায়। আচ্ছা, এটা ইমপ্লাই করছে কি? এটা ইমপ্লাই করছে কি? মডুলাস অফ x minus y less than equals to capital of M minus small m for all x, y belongs to s। এটা আমরা বলতে পারি এখান থেকে। দেখো আমরা এটা জানি না, মডুলাস অফ x less than equals to a, এটা মানে কি? মাইনাস a less than equals to x less than equals to a। এটা আমরা পড়েছি মডেলিতে, মডুলাস ইনইকুয়ালিটি যখন আমরা পড়েছি তখন এটা আমরা পড়েছি মাইনাস a less than equals to x less than equals to a। এই যে এই বিষয়টাকে আমরা যদি এইটাকে যদি আমরা এখান থেকে এখানে যেতে পারি, এখান থেকে এখানেও লেখা যায়, তাহলে এই জিনিসটাই তো আমরা এখানে লিখছি। দেখো এটাকে মাইনাস a ধরো, এটাকে x ধরো আর এটাকে a ধরো, তাহলে কি হচ্ছে? মাইনাস a less than equals to x less than equals to a। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? এখান থেকে আমি বলতে পারছি মডুলাস অফ x minus y less than equals to m minus n for all x minus x, y belongs to s। তাহলে এই যে দেখো t সেটটা কি ছিল? এই যে এই মডুলাস অফ x minus y such that x belongs to s, y belongs to x, তাই তো পেলাম মডুলাস অফ x minus y less than equals to m minus n for all x, y belongs to s। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এই যে মডুলাস অফ x minus y, এই মডুলাস অফ x minus y টা কোথায় আছে? t সেটের এলিমেন্ট। তাহলে এই মডুলাস অফ x t সেটের এলিমেন্টটা কি? মাইনাস m ক্যাপিটাল M মাইনাস স্মল m এর থেকে ছোট। তার মানে আমরা কি বলে দিতে পারবো? t সেটের এলিমেন্টগুলো, সমস্ত এলিমেন্টগুলো এর থেকে ছোট, m মাইনাস m বা তার থেকে ছোট, মানে m মাইনাস m এর সঙ্গে সমান বা ছোট। তাহলে এখান থেকে কি বলা যায়? t সেটটা বাউন্ডেড অ্যাবাভ। এখান থেকে বলা যাচ্ছে টি সেটটা বাউন্ডেড অ্যাবাভ, কারণ টি সেটের সমস্ত এলিমেন্টগুলো কি হচ্ছে? m মাইনাস m এর সঙ্গে সমান বা তার থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি টি সেটটা বাউন্ডেড অ্যাবাভ। আরেকটা জিনিস কি হচ্ছে? আরেকটা জিনিস কি? m মাইনাস m হচ্ছে ওর আপার বাউন্ড। দিয়ে লিখো, তাহলে এখান থেকে আমি বলবো দিস শোজ দ্যাট
this shows that the set T is bounded above and কি হচ্ছে capital M minus small m is the upper bound of T, is an upper bound of T. তাহলে আমি এখান থেকে বলতে পারছি টি সেটটা বাউন্ডেড অ্যাবাভ এবং m মাইনাস m হচ্ছে এর একটা আপার বাউন্ড। আমি বলে দিলাম যে টি সেটটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ এবং m মাইনাস m হচ্ছে এর একটা আপার বাউন্ড। হয়েছে এতটা? আচ্ছা, এবার লক্ষ্য করো, এই পোরশনটা মুছে দিচ্ছি। হ্যাঁ, বোর্ডে জায়গা নেই, কিছু করার নেই, মুছতেই হবে। আমাদের কি প্রমাণ হলো? আমাদের প্রমাণ হলো যে m মাইনাস m হচ্ছে টি সেটের একটা আপার বাউন্ড। আমাদের প্রমাণ হলো যে m মাইনাস m হচ্ছে টি সেটের একটা আপার বাউন্ড। ঠিক আছে, আমাদের তাহলে এবার প্রমাণ করতে হবে এই আপার বাউন্ডটা হবে সুপ্রিমাম, এই আপার বাউন্ডটা হবে সুপ্রিমাম। ঠিক আছে, তার আগে দেখতে হবে টি সেটের সুপ্রিমাম আছে কিনা সেটা দেখতে হবে। আপার বাউন্ড থাকলে তো হবে না, সেটটা যদি নন এমটি না হয় আগে দেখতে হবে টি সেটটা নন এমটি কিনা। টি সেটটা যদি নন এমটি আর বাউন্ডেড অ্যাবাভ হয়ে যায় তাহলে এলইউবি প্রপার্টি বলছে সুপ্রিমাম এক্সিস্ট করবে। তাহলে আগে সুপ্রিমামটা এক্সিস্ট করছে কিনা সেটা দেখি। আচ্ছা, এবার লেট আমরা একটা এলিমেন্ট ধরে নিলাম, লেট p belongs to s, আমরা p s সেটের একটা এলিমেন্ট ধরে নিলাম। ঠিক আছে, দেন মডুলাস অফ p minus p belongs to t হবে না? এই দেখো t সেটের মধ্যে যে x minus y এলিমেন্ট দুটো আছে, x minus y এলিমেন্ট দুটো কি x s সেটেরই তো এলিমেন্ট। s এই যে এটা দুটোই তো, এটাও তো s এর এলিমেন্ট, এটাও তো s এর এলিমেন্ট, s সেটেরই তো এলিমেন্ট। তো এখানে যদি আমি x আর y আলাদা আলাদা না করে আমি দুটোই x লিখতে পারি, দুটোই y লিখতে পারি, একই রকম ভাবে এখানে দুটোই t লিখতে পারি। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম? তার মানে এখান থেকে কি পেলাম? 0 belongs to t। এখান থেকে তুমি বলতে পারো 0 belongs, তার মানে কি আমি এটা 0 belongs to t দেখানোর জন্য নয়, আমি এটা দেখানোর জন্য যে কি নন এমটি। তাহলে এটা ইমপ্লাই করছে কি? এটা ইমপ্লাই করছে t is non empty, t is non empty। তাহলে এখান থেকে আমাদের কি প্রমাণ হলো? t non empty। ঠিক আছে, তাহলে therefore আমরা কি পেলাম? therefore t is a non empty bounded above subset of R। তাহলে আমরা কি পেলাম? t is a non empty bounded above subset of R। এখান থেকে আমি বলে দিচ্ছি যে এই দুটো প্রপার্টি থেকে আমি বলছি যে t আমাদের একটা non empty bounded above subset। নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট হলে এলইউবি প্রপার্টি কি বলছে? এলইউবি প্রপার্টি বলছে এর সুপ্রিমাম একটা এক্সিস্ট করবে। তাহলে কি দেন সুপ্রিমাম অফ টি এক্সিস্ট, তাহলে এর সুপ্রিমাম অফ টি এক্সিস্ট করবে, এর সুপ্রিমাম অফ টি এক্সিস্ট করবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদেরকে দেখো প্রমাণ করতে হবে সুপ্রিমাম অফ টি ইকুয়ালস টু কি? সুপ্রিমাম অফ টি ইকুয়ালস টু আমাদেরকে প্রমাণ করতে হবে m মাইনাস m, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো m মাইনাস m কিন্তু আমরা পেয়ে গেছি, পাইনি? m মাইনাস m আমরা পেয়েছি এর আপার বাউন্ড। আপার বাউন্ড মানে তো সুপ্রিমাম নয়। সুপ্রিমামের ডেফিনিশন কি? সুপ্রিমামের ডেফিনিশন হচ্ছে আপার বাউন্ড গুলোর মধ্যে যেটা সবথেকে ছোট, তাই তো? সেটাকেই তো বলা হয় গ্রেটেস্ট লোয়ার, সেটাকেই তো বলা হয় লিস্ট আপার বাউন্ড। সুপ্রিমাম গুলোর মধ্যে যেটা সবথেকে ছোট, সুপ্রিমাম গুলোর মধ্যে যেটা সবথেকে ছোট সেটাই সুপ্রিমাম গুলোর মধ্যে না, আপার বাউন্ড গুলোর মধ্যে যেটা সবথেকে ছোট, আপার বাউন্ড গুলোর মধ্যে যেটা সবথেকে ছোট সেটাকেই তো বলা হয় সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড। আপার বাউন্ড গুলোর মধ্যে লিস্ট, তাহলে আমাদেরকেও প্রমাণ করতে হবে m মাইনাস m তো আপার বাউন্ড, আমাদেরকে প্রমাণ করতে হবে m মাইনাস m ইজ দা লিস্ট আপার বাউন্ড। তাহলে m মাইনাস m ইজ দা লিস্ট আপার বাউন্ড মানে সবথেকে ছোট আপার বাউন্ড আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে সবথেকে ছোট আপার বাউন্ড প্রমাণ করতে গেলে আমরা কি করব? আমরা ধরে নেব m মাইনাস m এর থেকেও ছোট একটা আপার বাউন্ড আছে, যে দেখাবো যে না m মাইনাস m এর থেকে আমরা যে ছোট আপার বাউন্ডটা ধরেছি সেটা m মাইনাস m এর থেকে ছোট নয়। হ্যাঁ, সেটা m মাইনাস m এর থেকে ছোট আপার বাউন্ড, এটা কন্ট্রাডিকশন হচ্ছে, তখনই আমরা বলবো m মাইনাস m ইজ দা লিস্ট আপার বাউন্ড। তাহলে সুপ্রিমাম অফ টি এক্সিস্ট করলো। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম এই কোশ্চেনটা। হয়েছে? আচ্ছা, তার মানে আমরা কি দেখাবো?
we now show that no real number less than capital M minus small m is an upper bound of t. আমরা দেখাবো we now show that no real number less than m minus m is an upper bound of t. আমরা এখন দেখাবো m minus m এর থেকে ছোট কোনো রিয়েল নাম্বার পাবো না যেটা t এর আপার বাউন্ড হবে। ঠিক আছে, আমরা এখন দেখাবো m minus m এর থেকে ছোট কোনো রিয়েল নাম্বার m এর t এর আপার বাউন্ড হবে না। আমরা দেখাবো m minus m এর থেকে ছোট কোনো রিয়েল নাম্বার t সেটের আপার বাউন্ড হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি ধরে নিচ্ছি if possible let if possible let p তো ধরেছি q greater than m minus m sorry না q less than m minus m এর থেকে ছোট if possible let q less than m minus m is an upper bound of t. আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম if possible let q less than m minus m is an upper bound of t. আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম m minus m এর থেকে ছোট একটা নাম্বার সেটা আপার বাউন্ড কার t এর। if possible let q less than m minus m is an upper bound of t. আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা m minus m এর থেকে ছোট একটা রিয়েল নাম্বার ধরে নিলাম যেটা t সেটের আপার বাউন্ড হয়েছে। আচ্ছা, তাহলে আবার let m minus m minus q equals to 2 epsilon। ঠিক আছে, দেখো আমরা 2 epsilon ধরছি, তাহলে then epsilon greater than 0 আচ্ছা এটা কি করে হলো দেখো ভালো করে লক্ষ্য করো m minus m টা q এর থেকে বড় m minus m টা q এর থেকে বড়, তাহলে m minus m থেকে যদি q বাদ দিই তাহলে কিছু তো একটা কোয়ান্টিটি পাবো, সে কোয়ান্টিটিটা কি পজিটিভ হবে, তাহলে 2 epsilon এটা যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে আমি কি বলবো epsilon পজিটিভ। ঠিক আছে, দেখো ভালো করে বোঝো এই জায়গাটা, আমি এই যে m minus m টা q এর থেকে বড়, ভালো করে বোঝো m minus m টা q এর থেকে বড়, তাহলে m minus m যদি q এর থেকে বড় হয় তাহলে m minus m থেকে আমি q বাদ দিলাম তাহলে সেটা কি একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, সেটাকে আমরা 2 epsilon ধরে নিয়েছি, তাহলে 2 epsilon যদি পজিটিভ হয় তাহলে epsilon পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এটা ইমপ্লাই করছি কি, এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি ক্যাপিটাল M minus m 2 epsilon এর একটা epsilon এদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস epsilon equals to q plus epsilon, এটা বলা যায়, এতটা আমরা বলতেই পারি। ঠিক আছে, এই পোরশনটা আমরা বলতে পারি। আচ্ছা এতটা দেখে নাও, হয়েছে? আচ্ছা আচ্ছা এটা ইজ হবে না, এটা বি হবে, হ্যাঁ লেটের পরে বি হয়, ইজ হয় না, যাই হোক ওটা ব্যাপার না। এতটা হওয়ার পর এই জায়গাটা বুঝতে পেরেছো, মুছে দিলাম থিওরেমটা মুছে দিচ্ছি নাকি না, থাক মুছে লাভ নেই, এই পোরশনটা মুছে দিচ্ছি। হয়েছে? আচ্ছা এইবার দেখো সিন্স আমরা কি জানি সুপ s equals to capital M, সুপ s equals to capital M, ক্যাপিটাল M ভালো করে বোঝো, সিন্স সুপ s equals to capital M, তাহলে সুপ মানে কি m টা হচ্ছে s এর সুপ্রিমম, তাহলে সুপ্রিমমের যে ডেফিনিশন সেই ডেফিনিশনটা আমরা লিখব, সেই ডেফিনিশনটা কি, আমরা সমস্ত ডেফিনিশন আর লিখব না, আমরা দুটো পয়েন্ট আছে, আমরা কি বলবো x less than equals to m, আর একটা কি জানি প্রত্যেকটা এপসিলন গ্রেটার সেটা লিখব। তাহলে 2 নম্বর প্রপার্টিটা আমরা লিখছি, কি লিখব there exists an element, since there exists an element কি লিখবো আমরা x y তো সবই তো লিখে ফেলেছি, p q ও লিখে ফেলেছি, there exists an element x dash in s such that কি লিখবো x dash greater than m minus epsilon by 2, এটা লিখতে পারি। আরেকটা জিনিস কি লিখতে পারি, and since infimum of s equals to small m,
there exists an element y dashed in S such that কি বলতে পারবো y dashed less than small m plus epsilon by 2 এটা বলতে পারি। দেখো কিচ্ছু লিখিনি আমি, কিন্তু জাস্ট ডেফিনিশনটা সুপ্রিমম আর ইনফিমমের ডেফিনিশন লিখলাম, ভালো করে বোঝো। সুপ্রিমম আর ইনফিমমের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা একটা পার্ট লিখলাম। কি, যেহেতু সুপ্রিমম m সুপ্রিমম, তাহলে আমরা s সেটের একটা এলিমেন্ট পাবো যার জন্য কি হবে x ড্যাশ গ্রেটার দ্যান m মাইনাস এপসিলন লিখি, সেটাকে আমি এপসিলন বাই 2 লিখলাম। আরেকটা জিনিস লিখলাম, এপসিলন বাই 2 লেখার কারণ হচ্ছে এপসিলন বাই 2 অ্যাড হয়ে পরে এপসিলন হয়ে যাবে। আরেকটা কি লিখলাম, আর যেহেতু ইনফিমমের প্রপার্টিটা আমি কি লিখলাম, একটা y ড্যাশ পাবো s এর, যার জন্য কি হবে y ড্যাশ লেস দ্যান m প্লাস এপসিলন বাই 2। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, মুছে দিলাম এই পোরশনটা। এইখানটাকে যদি আমি এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি কি হবে, মাইনাস y ড্যাশ, এটা লেস দ্যানটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান মাইনাস m মাইনাস এপসিলন বাই 2। ঠিক আছে, আচ্ছা দেখো এইটা দেখো, এটা লেস দ্যান ইকুয়ালস টু আছে, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, দুটো কিন্তু আলাদা আলাদা আছে, ইনইকুয়ালিটি আছে। দুটো আলাদা আলাদা ইনইকুয়ালিটি থাকলে কিন্তু আমরা যোগ করতে পারবো না, সেই জন্য এই দুটোকে একই দেখো, এটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে গেল, এটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে গেল। এইবার কিন্তু আমরা অ্যাড করতে পারবো। এটাকে যদি 1 নম্বর দাও আর এটাকে যদি 2 নম্বর দাও, তাহলে অ্যাডিং 1 and 2 উই গেট, ঠিক আছে, কি পাবো, অ্যাডিং 1 and 2 উই গেট কি পাবো, x ড্যাশ মাইনাস y ড্যাশ, x ড্যাশ মাইনাস y ড্যাশ গ্রেটার দ্যান কি হবে, ক্যাপিটাল M মাইনাস স্মল m, ক্যাপিটাল M মাইনাস স্মল m, এই যে এপসিলন বাই 2 আর এই এপসিলন বাই 2 যোগ হয়ে কি হয়ে যাবে, এপসিলন বাই 2 আর এপসিলন বাই 2 যোগ হয়ে কি হয়ে যাবে, মাইনাস এপসিলন বাই 2, মাইনাস এপসিলন বাই 2 হয়েছে। আচ্ছা এইবার লক্ষ্য করো, m মাইনাস m, আরে যা মুছে দিয়েছি না, ওখানে m মাইনাস আমাদের কি ছিল ওই জায়গাটায়, এপসিলন বাই 2 আর এপসিলন বাই 2 যোগ করলে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা সরি এটা এপসিলন হবে, এটা এপসিলন হবে, আর আমাদের ওই জায়গাটা আমরা মুছে দিয়েছি, আমাদের কি ছিল, q প্লাস এপসিলন ইকুয়ালস টু m মাইনাস m মাইনাস এপসিলন, এটা ছিল। হ্যাঁ ঠিক আছে, q মাইনাস এপসিলন সমান m মাইনাস n মাইনাস এপসিলন, এটা ছিল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, x ড্যাশ মাইনাস y ড্যাশ গ্রেটার দ্যান কি পাচ্ছি, এই মানটা আমি বসিয়ে দিচ্ছি, কি পাচ্ছি, q প্লাস এপসিলন, এটা এপসিলন বাই 2 আর এপসিলন বাই 2 যোগ হলে কি হয়ে যাচ্ছে, এপসিলন হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে, তাহলে x ড্যাশ মাইনাস y ড্যাশ গ্রেটার দ্যান q প্লাস এপসিলন। তাহলে এইবার লক্ষ্য করো, ভালো করে বোঝো, এই x ড্যাশ মাইনাস y ড্যাশ এটা কার এলিমেন্ট, x ড্যাশ মাইনাস y ড্যাশ, x ড্যাশ মাইনাস y ড্যাশটা কি t সেটের এলিমেন্ট, তাই না? দেখো x ড্যাশ মাইনাস y ড্যাশ এটা কোথায় আছে, t তে আছে, কারণ কি x ড্যাশ কার এলিমেন্ট, s এর এলিমেন্ট, y ড্যাশ কার এলিমেন্ট, s এর এলিমেন্ট, x ড্যাশ আর y ড্যাশ দুটো s এর এলিমেন্ট, তাহলে এদের বিয়োগফলটা কোথায় থাকবে, t এ থাকবে, এই যে এদের বিয়োগফলটা কোথায় থাকবে, t এ থাকবে। আচ্ছা এইবার লক্ষ্য করো, তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, কি বলতে পারছি, তাহলে এই t সেটের এলিমেন্টটা q প্লাস এপসিলন এর থেকে বড় হয়ে যাচ্ছে, t সেটের এলিমেন্ট q প্লাস এপসিলন এর থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে কিউটাই হচ্ছে ওর আপার বাউন্ড, কিউটাই হচ্ছে ওর আপার বাউন্ড, তাই না? আমরা ধরে নিয়েছিলাম কিউ হচ্ছে ওর আপার বাউন্ড, কিন্তু এখানে আমি একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি যেটা ওর আপার বাউন্ড প্লাস এপসিলন এর থেকেও বড়, তাহলে এটাই তো কন্ট্রাডিকশন। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি কি, this shows that কি বলছি, q is not an upper bound of t, এখান থেকে আমি বলে দিতে পারছি যে q t এর আপার বাউন্ড নয়, এখান থেকে আমি বলে দিতে পারছি q t এর আপার বাউন্ড নয়। তাহলে আমি কি পেলাম, তাহলে m মাইনাস m এর থেকে ছোট কোনো নাম্বার আপার বাউন্ড নয়, তাহলে এখান থেকে কি বলছি, therefore কি বলবো, নো নাম্বার, নো রিয়েল নাম্বার লিখতে পারো, নো রিয়েল নাম্বার less than capital M minus small m is an upper bound of t। এখান থেকে আমি বলে দিতে পারছি যে
আমি এখান থেকে আমি বলে দিতে পারছি যে m মাইনাস m এর থেকে ছোট কোনো নাম্বার টি সেটের আপার বাউন্ড নয়। তাহলে কি হবে? দেয়ারফর কি বলবো? দেয়ারফর কি বলবো? m মাইনাস m is the least upper bound, least upper bound of t. That is key m minus m equals to supremum of t. এটাকে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এখান থেকে আমি বলে দিতে পারছি, দেখো যেহেতু টি সেটের এলিমেন্ট কিউ প্লাস এপসাইলনের থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে কিউ নিশ্চয়ই ওর আপার বাউন্ড নয়। তার আপার বাউন্ড হলে ওটাকে নিশ্চয়ই এক্সিড করে যেতে পারতো না। তাহলে এখান থেকে আমরা বলে দিচ্ছি যে কিউ আপার বাউন্ড নয়। তাহলে কিউ আপার বাউন্ড, কিউ কেমন এলিমেন্ট ধরেছিলাম? কিউ m মাইনাস m এর থেকে ছোট। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি নো রিয়েল, তাহলে এখান থেকে আমি বলতে পারছি নো রিয়েল নাম্বার লেস দ্যান m মাইনাস m ইজ এর আপার বাউন্ড অফ টি। m মাইনাস m এর থেকে ছোট কোনো রিয়েল নাম্বার টি সেটের আপার বাউন্ড নয়। তাহলে এখান থেকে কি হবে? m মাইনাস m ইজ দ্য লিস্ট আপার বাউন্ড অফ টি। তার মানে এখান থেকে আমি বলতে পারবো m মাইনাস m হচ্ছে ওর সবথেকে ছোট আপার বাউন্ড। ছোট আপার বাউন্ড মানে কি? সুপ্রিমাম। তার মানে কি m মাইনাস m ইকুয়ালস টু সুপ্রিমাম অফ টি। দেখে নাও থিওরেমটা, খুব সিম্পল প্রুফ। আচ্ছা, মজাদার থিওরেম এটা। নেক্সট আমরা এবার এর পরের থিওরেম করব, আরেকটা ভালো থিওরেম। বলছে থিওরেমটা, let capital S be a set of real numbers বা subset of real numbers বলা চলে, set of real numbers. Also T is a subset, also T is a subset of S if S is bounded. If S is bounded, T is also bounded. T is also bounded. T ও bounded হবে, and show that এবং দেখাও যে কি বলছে, small m less than equals to m dash less than equals to capital M dash less than equals to capital M, where যেখানে বলে দেওয়া আছে small m equals to infimum of S, capital M equals to supremum of S, small m dash equals to infimum of T, capital M dash equals to supremum of T. এটা আমাদের বলে দেওয়া আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, হলো। দেখো কি বলা আছে, S কেমন আছে? let capital S be a set of real numbers and T is a subset of, তার মানে এটা বলা আছে T subset of S, T বলা আছে subset of S। এবার বলছে S is bounded, S আমাদের বাউন্ডেড। S যদি বাউন্ডেড হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে T ও বাউন্ডেড। ঠিক আছে? এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আমাদের এটা small m less than equals to m dash less than equals to capital M dash less than equals to capital M, where এটা। ঠিক আছে? আচ্ছা, দেখো এই জিনিসটা যদি জিওমেট্রিক্যালি দেখাই তোমাদের, দেখো কত সুন্দর লাগবে জিনিসটা। দেখো এইটা আমি ধরে নিলাম, এইটা হচ্ছে S, এই সেটটা হচ্ছে S। ঠিক আছে? আর এই সেটটা হচ্ছে T। সব তো রিয়েল, আমাদের তো রিয়েল নাম্বার নিয়ে চলছে। রিয়েল অ্যাক্সিস বরাবর আমি যদি ভেবে নিই, এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। ঠিক আছে? এই সেটটা আমি ধরে নিলাম S, আর এটা ধরে নিলাম T। T সাবসেট আমার তো বলা আছে T সাবসেট অফ S, এটা হতে পারে। এটা আমাদের একটা পসিবিলিটি, তাই না? এবার এমনও হতে পারে T ইকুয়ালস টু S হয়ে যেতে পারে, সেটা অসুবিধা নেই।
তাহলে এই সেটটার ভালো করে লক্ষ্য করো, আমরা কি জানি, আমরা জানি ডান দিকে গেলে বাড়বে আর বাম দিকে গেলে কমবে। তাহলে এখান থেকে আমি ছবি অনুযায়ী যদি দেখি তাহলে এইটা হয়ে যাচ্ছে ইনফিমাম অফ এস, তাই না? আর এটা কি হয়ে যাচ্ছে সুপ্রিমাম অফ এস, ঠিক আছে? এটাকে কি বলছে ছোট হাতের এম, আর এটাকে কি বলছে ক্যাপিটাল এম, তাই না? আচ্ছা, আর এটা কি হয়ে যাবে ছবি অনুযায়ী, এটা কি হবে ইনফিমাম অফ টি, এটাকে কি ধরছে ছোট হাতের এম ড্যাশ, আর এটাকে কি বলছে সুপ্রিমাম অফ টি, সুপ্রিমাম অফ টি ইকুয়ালস টু কি ক্যাপিটাল এম এম ড্যাশ, তাই না? তাহলে এই ছবি থেকে একটা জিনিস লক্ষ্য করো, এই ছবি থেকে কি হচ্ছে, ছবির দিকে লক্ষ্য করো, সব থেকে ছোট কে এম, তাই না? সেটাকে লেস দেন এম ড্যাশ, তার থেকে বড় কে ক্যাপিটাল এম ড্যাশ, তার থেকে বড় কে ক্যাপিটাল এম। এটা হচ্ছে, এত ছবি থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এবার ইকুয়াল টু সাইন কেন দেওয়া আছে? ইকুয়াল টু সাইন দেওয়ার কারণ এই যে m লেস দ্যান ইকুয়ালস টু, এটা লেস দ্যান ইকুয়ালস টু, এটা লেস দ্যান ইকুয়ালস টু দেওয়ার কারণ হচ্ছে কি t ইজ এ সাবসেট অফ s, t ইজ এ সাবসেট অফ s হলে আমরা তো এটা বলতে পারি s তো s এর সাবসেট, তাই না? s যখন s এর সাবসেট হয়ে যাবে তখন সবগুলো তো ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য ইকুয়াল টু সাইনটা এখানে দেওয়া আছে। দেখো জিওমেট্রিক্যালি যদি মনে রাখো, জিওমেট্রিক্যালি মনে রাখলে খুব সিম্পল, মানে এটাকে ছবি এঁকে যদি এই জিনিসটাকে মনে রাখতে পারো খুব সিম্পল, যে কার কোনটা মানে কিভাবে কার ইনফিমাম কার সুপ্রিমাম, ধরো টি এস এর সাবসেট বা এ তোমার এরকম দেওয়া থাকলো, এ বি এর সাবসেট এইভাবে দেওয়া থাকলো, এবার তুমি সুপ্রিমাম ইনফিমাম কে কার ছোট হবে কে কার বড় হবে এই জিনিসটা তুমি কিভাবে ডিফাইন করবে? তোমার ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে, প্রবলেম হলে কি হবে তুমি এইভাবে একটা ছবি এঁকে নেবে, এইভাবে ছবি এঁকে নিলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে, যে কার সুপ্রিমাম বড় হবে কার ইনফিমাম ছোট হবে, কার ইনফিমামটা কার ইনফিমামের থেকে বড় হবে, এই জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে ছবিটা তুমি এঁকে নিতে পারো। এটা তো হলো জিওমেট্রিক্যাল প্রুফ। এবার জিওমেট্রিক্যাল প্রুফ আমরা পড়লাম, এবার আমরা পড়বো এর থিওরিটিক্যাল প্রুফ। থিওরিটিক্যাল প্রুফ কি? আচ্ছা, সিন্স কি s is bounded, since s is bounded there exist real numbers কি পাবো small k and capital K such that কি লিখবো small k less than equals to x less than equals to capital K for all x belongs to s, তাই না? যেহেতু s সেটটা বাউন্ডেড, যেহেতু s সেটটা বাউন্ডেড, s সেটের সমস্ত এলিমেন্ট গুলো আমি দুটো নাম্বার পাবো, একটা লোয়ার বাউন্ড একটা আপার বাউন্ড, দুটো নাম্বার পাবো, একটা লোয়ার বাউন্ড একটা আপার বাউন্ড, কি হবে s সেটের সমস্ত এলিমেন্ট গুলো ওই লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের মধ্যে থাকবে, যেহেতু বাউন্ডেড s সেটটা যেহেতু বাউন্ডেড আমি এটা লিখতে পারি, লেখা যায়। আচ্ছা, এবার লক্ষ্য করো s ইজ এ সাবসেট অফ t, এবার লক্ষ্য করো s t এর সাবসেট মানে কি s t এর মধ্যে আছে, t is a subset of s, এবার কি সিন্স t সাবসেট অফ s, যেহেতু t s এর সাবসেট তাহলে কি হবে t এর সমস্ত এলিমেন্ট গুলো s এর এলিমেন্ট, তার মানে কি এটা ইমপ্লাই করছে কি x belongs to t implies x belongs to s, এটা না, এটা মানে তো এটা মানে t এলিমেন্ট আছে মানে সেটা s এর এলিমেন্ট আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে যেটা s এর লোয়ার বাউন্ড সেটা t এর লোয়ার বাউন্ড, যেটা সেটা t এর লোয়ার মানে s টা যদি বাউন্ডেড হয়, ধরো এই তো এই ছবিতেই দেখে নাও, ছবি থেকে যদি আমি এখানে যদি x হয় এখানে যদি x হয়, তাহলে x এলিমেন্টটা যদি s দ্বারা বাউন্ডেড হয় তাহলে t সেটের সমস্ত এলিমেন্ট গুলো তো এই এলিমেন্ট কে, এটা যদি স্মল k হয়, এটা যদি স্মল k হয় আর এটা যদি ক্যাপিটাল K হয়, তাহলে এই t সেটের সমস্ত এলিমেন্ট গুলো তো স্মল k আর ক্যাপিটাল K দ্বারা বাউন্ডেড, তাহলে এখান থেকে কি আমি বলে দিতে পারি না যে t সেটটাও বাউন্ডেড? তাহলে সিন্স t সাবসেট অফ s, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো স্মল k লেস দ্যান ইকুয়ালস টু, আচ্ছা x লিখছি না, লেস দ্যান ইকুয়ালস টু y লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল K ফর অল y বিলংস টু Q। এটা আমি লিখেছি বোঝানোর জন্য। সিন্স t সাবসেট অফ s আমি কি লিখতে পারি k লেস দ্যান ইকুয়ালস টু y লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল K ফর অল y বিলংস টু t, এখানে কি লিখতে পারো সিন্স y বিলংস টু t ইমপ্লাইজ y বিলংস টু s, তাই না? তাহলে এখান থেকে কি বলছি, তাহলে t এর মধ্যেও এলিমেন্ট পেলাম, t এর এলিমেন্ট গুলো কি হচ্ছে স্মল k আর ক্যাপিটাল K দ্বারা বাউন্ড, স্মল k আর ক্যাপিটাল K এর মধ্যে থাকছে বাউন্ডেড হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে ইমপ্লাইজ t ইজ বাউন্ডেড, এখান থেকে আমরা বলে দিতে পারবো t বাউন্ডেড, ঠিক আছে? এটা একটা পার্ট, আমাদের t সেটটাকে বাউন্ডেড দেখানো হলো, t সেটটাকে আমাদের বাউন্ডেড দেখানো হলো, এটা একটা পার্ট,
ঠিক আছে, এইবার আমরা এটা প্রমাণ করব। হয়েছে? আচ্ছা, মুছে দিচ্ছি, দেখো মুছে দিলাম। ছবিটা মুছে দিচ্ছি। হ্যাঁ, বোর্ডে জায়গা কম, যাই হোক ছবির কথা তো একবার বলে দিয়েছি। এটা মুছে গেল। আচ্ছা, নেক্সট পার্ট বলছি। আমাদের এই পার্টটা বলে দেওয়া আছে, তাই না? আমাদের এইটা বলে দেওয়া আছে, ঠিক আছে। আমাদেরকে দেখাতে হবে we now show that small m less than equals to m dash less than equals to capital M dash less than equals to capital M। এটা আমাদেরকে দেখাতে হবে where কি বলা আছে, small m equals to infimum of s, capital M equals to supremum of s, small m dash equals to infimum of t, capital M dash equals to supremum of t। এটা আমাদেরকে দেখাতে হবে। we now show that, আমরা এখন দেখাবো এটা, যেখানে এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট we show that, ফার্স্ট we show that আমরা প্রথমে দেখাবো ক্যাপিটাল M ড্যাশ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল M। আমরা প্রথমে এটা দেখাবো, প্রথম পার্ট আমরা এটা দেখাবো, এই পার্টটা, ঠিক আছে। তারপরে সেকেন্ড পার্ট এই পার্টটা দেখাবো, হয়েছে। তারপরে আরেকটা প্রপার্টি দেখাবো, এটা যে তিনটেকে একসঙ্গে কম্বাইন করে আমরা লিখবো এই প্রুফটা। প্রথমে আমরা দেখাচ্ছি এটা, ফার্স্ট উই শো দ্যাট M ড্যাশ, আচ্ছা M ড্যাশ ক্যাপিটাল M ড্যাশ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল M। আচ্ছা, if possible let capital M dash greater than M। আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম ক্যাপিটাল M dash M এর থেকে বড়, হয়েছে। আচ্ছা, আমাদের পক্ষে আমরা কি ধরে নিলাম, আমাদের পক্ষে যদি সম্ভব হয় M dash greater than M, তাহলে কি হচ্ছে, then M dash minus M greater than 0, এটা হবে। আচ্ছা, এবার কি বলছে দেখো, ক্যাপিটাল M ড্যাশটা কি, ক্যাপিটাল M ড্যাশটা হচ্ছে t এর সুপ্রিমাম, ক্যাপিটাল M ড্যাশটা কি t এর সুপ্রিমাম। তাহলে যেহেতু t এর সুপ্রিমাম, তাহলে সুপ্রিমামের ডেফিনিশনটা আমরা লিখব। এবার সিন্স ক্যাপিটাল M ড্যাশ ইজ দা LUB লিস্ট আপার বাউন্ড, ব্র্যাকেটে লিখে রাখতে পারো, অর সুপ্রিমাম অফ t corresponding to epsilon equals to m dash minus m by 10 greater than 0। দেখো এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এপসিলনটাকে আমরা এইভাবে চুজ কেন করলাম। এপসিলনটাকে এইভাবে চুজ করার অন্য কোনো কারণ নেই, লাস্টে মানে একটা সুন্দর, এপসিলন হচ্ছে প্রি অ্যাসাইন্ড পজিটিভ কোয়ান্টিটি, প্রি অ্যাসাইন্ড মানে আগে থেকে ধরে নেওয়া, ঠিক আছে, আগে থেকে ধরে নেওয়া। এইবার কি হচ্ছে, অনেক কথা কিন্তু এভাবে ধরে না, অনেক কথা এপসিলন ধরে নিয়ে যায়, যে পরে যে কোয়ান্টিটিটা আসে সেটাকে পজিটিভ লেখে। অনেক কথা কি করে, লাস্টে এপসিলনটাকে বা এপসিলন বাই 2, যেমন এপসিলন বাই 2 যোগ হয়ে এপসিলন হয়ে যায়, সেইভাবে এইগুলো কেটে যেন সুন্দর একটা আকার চলে আসে, এপসিলনের আকার চলে আসে, তাই এইভাবে ধরে, আর কিছু নাই। তুমি নাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে সুপ্রিমামের ডেফিনিশন, সিন্স m dash is the supremum of t corresponding to epsilon equals to এটা। এবার m dash minus m যদি পজিটিভ হয়, তাকে 10 দিয়ে ভাগ করলে সেটা পজিটিভ হবে, corresponding to epsilon equals to m, হয়েছে। there exist at least one element of t such that কি পাবো, at least one element y কে এখানে কোথাও লিখেছি আমরা, at least one element y of t such that কি লিখবো, y greater than m minus epsilon, এটা বলবো আমরা, y greater than m minus epsilon। এটা কি সুপ্রিমামের যে ডেফিনিশন সেটা লিখলাম, কিছু করিনি আমি, কিন্তু জাস্ট সুপ্রিমামের ডেফিনিশন লিখলাম। আচ্ছা, এখান থেকে আমি কি করছি, y greater than m minus epsilon এর জায়গায় আমি যে মানটা বসাচ্ছি,
m ড্যাশ মাইনাস m বাই 10। এটা ইমপ্লাই করছে কি y গ্রেটার দ্যান 10 লসাগু 10m মাইনাস m ড্যাশ মাইনাসে মাইনাসে প্লাস m। ঠিক আছে, 10m m ড্যাশ মাইনাস m মাইনাসে মাইনাসে প্লাস m এটা হলো। আচ্ছা, এটা মুছে দিলাম এবার। ওহো সরি, এখানে একটা ভুল হয়েছে, এটা m ড্যাশ মাইনাস x হবে। এটা m ড্যাশ মাইনাস x, কারণ আমরা t নিয়ে চলছি, তো t নিয়ে চলছি, যেহেতু t এটা আমরা m ড্যাশ ইজ দ্য LUB অফ, তাহলে এটা m ড্যাশ হবে, এটাও m ড্যাশ হবে। আচ্ছা, মুছে দিলাম এই পোরশনটা। এই পোরশনটা মুছে দেওয়ার পরে আচ্ছা দেখো, এবার আর কিছু নেই, এবার জাস্ট ক্যালকুলেশন বাকি আছে। এখান থেকে আমি কি পাচ্ছি y গ্রেটার দ্যান 9m ড্যাশ 9m ড্যাশ প্লাস m বাই 10। এটা পেলাম 9m। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, y গ্রেটার দ্যান, এটাকে আমি এইভাবে লিখছি 9 ইনটু m ড্যাশ মাইনাস m প্লাস 10m বাই 10। এটা ইমপ্লাই করছে কি y গ্রেটার দ্যান, যদি 10 দিয়ে ভাগ করে দিই, 10 দিয়ে ভাগ করে দিলে এটা কি হয়ে যাচ্ছে m প্লাস 9 ইনটু m ড্যাশ মাইনাস m বাই 10 এটা পাচ্ছি। আচ্ছা, এবার দেখো লক্ষ্য করো, এটা মুছে দিলাম, হয়েছে। এখান থেকে কি পাচ্ছি y গ্রেটার দ্যান m প্লাস, আচ্ছা m ড্যাশ মাইনাস m বাই 10, এটা তো আমরা এপসিলন ধরেছি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 9 এপসিলন। y গ্রেটার দ্যান m প্লাস 9 এপসিলন, তাহলে y যদি m প্লাস 9 এপসিলন হয়, তাহলে এখান থেকে আমি কি বলবো y গ্রেটার দ্যান m বলা যায়। y যদি m প্লাস 9 এপসিলনের থেকে বড় হয়, y m এর থেকে বড় হবে। ঠিক আছে, এই জায়গাটা পেলাম আমরা। এতটা বুঝতে পেরেছো? এতটা তো প্লেন ক্যালকুলেশন এটা। ঠিক আছে, এটা হয়েছে। আচ্ছা, এইবার সিন্স আমরা কি জানি, সিন্স t ইজ এ সাবসেট অফ s, যেহেতু t s এর সাবসেট, বা এটা না লিখে তুমি এইভাবে লিখতে পারো, সিন্স t সাবসেট অফ s, y belongs to t implies y belongs to s। যেহেতু t s এর সাবসেট, y t এ আছে মানে y s এ আছে, এবং কি পেলাম y m এর থেকে বড়, তাই না? দেখো y s এ আছে, y s এর এলিমেন্ট, আর একটা কি পেলাম y s এর থেকে y m এর থেকে বড়। ঠিক আছে, এবার নাও y belongs to s and y greater than m, এটা কি y s এ আছে এবং y m এর থেকে বড়, contradicts the fact that m is the supremum of s, তাই না? s এর সুপ্রিমাম কে, এই যে s এর সুপ্রিমাম কে m, কিন্তু আমরা কি পাচ্ছি y m এর থেকে বড় একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি, যেটা কখনো সম্ভব নয়। সুপ্রিমামের থেকে বড় তখন এলিমেন্ট পাবো না আমরা, যেটা s এ আছে। সেটের বাইরের এলিমেন্ট হতে পারে, কিন্তু সেটের এলিমেন্ট কখনো সুপ্রিমামের থেকে বড় হয় না। কোন সেটের যদি সুপ্রিমামটা সেটে থাকে, তাহলে সুপ্রিমামটাই সবথেকে বড় এলিমেন্ট। তো y যদি s এর এলিমেন্ট হয়, তাহলে y কখনো s কে m কে সুপ্রিমামকে এক্সিড করে যেতে পারবে না। তাহলে এটাই আমাদের কি হচ্ছে, কন্ট্রাডিকশন, দ্যাট কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট m ইজ দ্য সুপ্রিমাম অফ s। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন এলো? আমরা এটা ধরেছিলাম বলে। তাহলে কি, তাহলে আমরা কেন এলাম, এই কন্ট্রাডিকশনটা কেন এলো আমাদের? কন্ট্রাডিকশনটা এটা ধরেছিলাম বলে, আমরা এটা ধরেছিলাম m ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু m, এটা ধরেছিলাম বলে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটা আমাদের হবে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, দেয়ারফর m ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল, আমরা m ড্যাশ আমরা m ড্যাশ গ্রেটার দ্যান m ধরেছিলাম বলে, এটা ধরেছিলাম, m ড্যাশ গ্রেটার দ্যান m ধরেছিলাম, এটা আমরা ধরেছিলাম। তাহলে এটা কেন, এটা ধরেছিলাম বলে আমাদের এই কন্ট্রাডিকশনটা এলো, তাহলে এটা আমাদের হবে না, তাই না? তাহলে আমরা কি পাবো, দেয়ারফর m ড্যাশ লেস দ্যান ইকুয়ালস টু m, এটা আমরা পেলাম। দেয়ারফর m ড্যাশ লেস দ্যান ইকুয়ালস টু m, একটা পার্ট হলো প্রুফের, এই পার্টটা হলো। ঠিক আছে, সেম একই ভাবে এবার আমরা এই পার্টটা প্রুফ করব। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। হয়েছে?
আচ্ছা কোথায় থেকে এই পার্টটা মুছে দিলাম। আচ্ছা এই জিনিসটাকে আমি এখানে লিখে রাখছি, আমার পরবর্তীতে কাজে লাগবে। ক্যাপিটাল এম ড্যাশ লেস দ্যান ইকুয়ালস টু এটাকে 1 নম্বর হয়েছে, মুছে দিলাম এই পার্টটা। আচ্ছা নেক্সট হয়েছে, এবার আমরা কি করব, উই নাও প্রুভ দ্যাট স্মল m লেস দ্যান ইকুয়ালস টু স্মল m ড্যাশ। আমরা এবার এটা প্রমাণ করব একই রকম ভাবে, সেম একই যেভাবে আমরা এটা প্রমাণ করলাম সেম একই প্রসেস এখানেও চালিয়ে যাব। এটা সুপ্রিমাম দিয়েছিল, এটা ইনফিমাম দিয়েছে, আর কিছু না। ইফ পসিবল লেট স্মল m গ্রেটার দ্যান স্মল m ড্যাশ। আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম স্মল m গ্রেটার দ্যান স্মল m ড্যাশ হয়েছে, দেন কি হবে, দেন স্মল m মাইনাস স্মল m ড্যাশ গ্রেটার দ্যান 0। এটা হবে, এটা আমরা পাবো যে আমরা ধরে নিলাম m গ্রেটার দ্যান m ড্যাশ, তাহলে এটা গ্রেটার দ্যান 0। এইবার একই রকম ওখানে সুপ্রিমামের ডেফিনিশন লাগিয়েছিলাম, এখানে কি ইনফিমামের ডেফিনিশন লাগাবো। সিন্স স্মল m ড্যাশ ইজ দ্য ইনফিমাম, বা এখানে লিখতে পারো GLB গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর ইনফিমাম অফ T দেখি corresponding to epsilon equal to কি ধরবো, একই ধরবো, কি ধরবো, m minus m dash by 10 greater than 0 there exists at least one element, একটা এলিমেন্ট পাবো। y ধরেছি তো আগেরটা, এটাকে y dash y1 ধরে নিলাম, y1 of t such that আমরা ইনফিমামের ডেফিনিশন লিখছি, such that কি হবে, y1 less than m plus epsilon, y1 less than m plus epsilon এটা হবে। আমরা এটা জানি ইনফিমামের ডেফিনিশন হয়েছে। এখান থেকে আমি কি লিখব, ইনফিমামের এখানে কি, আমরা যেহেতু m ড্যাশটা হচ্ছে t এর ইনফিমাম, আমরা জাস্ট t এর ইনফিমামের ডেফিনিশনটা লিখলাম। তাহলে এখান থেকে কি y1 less than m plus epsilon এর m minus m dash by 10, এটা ইমপ্লাই করছে কি y1 less than 10 যদি লসাগু হয় 10m plus m minus m dash। আচ্ছা এখান থেকে আমরা এবার লিখব, দেখো মনে হচ্ছে আচ্ছা সরি, এটা m ড্যাশ হবে, আবার একই ভুল করেছি, m ড্যাশ হবে। আচ্ছা দেখো m ড্যাশ, কারণ এটা কি t এর তো, আচ্ছা ঠিক আছে, y1 লেস দ্যান কি পাচ্ছি আমরা তাহলে 9m ড্যাশ প্লাস m বাই 10 হয়েছে। আচ্ছা এবার এই উপরের পোরশনগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি হয়েছে। আচ্ছা এটা ইমপ্লাই করছে কি y1 লেস দ্যান কি পাবো 9 ইনটু m ড্যাশ মাইনাস m প্লাস 10m বাই 10, এটা লিখতে পারি, দেখো 9m থেকে 10m। আচ্ছা এরপরে দেখো, এরপরে কি করছি, y1 লেস দ্যান, আমার এখানে কি ছিল দেখো m ড্যাশ মাইনাস m ছিল, আমরা একটা মাইনাস কমন নিয়ে নিলাম, 9 ইনটু m মাইনাস m ড্যাশ প্লাস 10m বাই 10, তাই না, এখানে একটা মাইনাস কমন নিলাম, এটা ইমপ্লাই করছে কি y1 লেস দ্যান, আমরা যদি 10 দিয়ে ভাগ করে দিই m মাইনাস 9 ইনটু m মাইনাস m ড্যাশ বাই 10 হয়েছে। আচ্ছা এবার এই নিচের পোরশনটা মুছে দিলাম, নিচের পোরশনটা মুছে দেওয়ার পরে কি পাচ্ছি দেখো, নিচের পোরশনটা মুছে দেওয়ার পর আমরা কি পাচ্ছি y1 লেস দ্যান m মাইনাস 9 এপসিলন। y1 যদি m মাইনাস 9 এপসিলন এর থেকে ছোট হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো y1 লেস দ্যান m, ym এর থেকে ছোট হবে, ঠিক আছে। এটা প্লেন ক্যালকুলেশন আমরা করলাম। আচ্ছা এবার লক্ষ্য করো, সিন্স একই রকম ভাবে t সাবসেট অফ s y1 belongs to t implies y1 belongs to s হয়েছে। আচ্ছা এইবার দেখো y1 m এর থেকে ছোট, এইবার নাও y1 belongs to m, y1 belongs to s and y1 less than m, এটা কি হবে
contradicts the fact that কি m is the infimum of s, m is the infimum of s। এখান থেকে আমি কি দেখো m আমরা কি জানি কোন সেটের m টাই হয় তার সবচেয়ে মানে কোন সেটের ইনফিমামই হয় তার সবথেকে ছোট এলিমেন্ট। যদি এলিমেন্ট এই ইনফিমামটা সেটে থাকে তাহলে এখানে কি বলছে যদি y1 s এ থাকে y1 m এর থেকেও ছোট মানে ইনফিমামের থেকেও ছোট, সেটা সম্ভব নয়। তাহলে এটা কি এটা একটা কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা কেন এলো? এই কন্ট্রাডিকশনটা আমাদের এইটা ধরেছিলাম বলে, আমরা এটা ধরেছিলাম স্মল m গ্রেটার দ্যান ক্যাপিটাল M ড্যাশ, এটা ধরেছিলাম বলে, তাই না? তাহলে এইটা আমাদের হবে না, স্মল m এটা হবে না, এই যে এটা আমরা ধরেছিলাম তাই এটা আমাদের হবে না। তাহলে এখানে তুমি লিখতে পারো hence our supposition capital M small m greater than m dash is wrong, তাহলে therefore আমি কি পাবো? therefore small m less than equals to m dash, therefore আমি কি পেলাম? small m less than equals to m dash হয়েছে। তাহলে আমরা কি পেলাম? এখানে আরেকটা পার্ট লিখে দিচ্ছি small m less than equals to m dash, এটা হলো আমাদের 2 নম্বর। আমরা 1 আর 2 এই দুটো পার্ট পেলাম, ঠিক আছে। আচ্ছা এটা হলো 1 নম্বর আর 2 নম্বর পেয়ে গেছি। আচ্ছা এই পোরশনটা বুঝে গেছো, এবার এই পোরশনটা মুছে দিচ্ছি, হয়েছে? মুছে দিলাম এটা। আচ্ছা এইবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটা জিনিস জানি কি যে কোনো বাউন্ডেড সেটের ক্ষেত্রে সব সময় কি হয়? ইনফিমাম তার সুপ্রিমামের থেকে ছোট হয়, তাই না? তার মানে কি ক্লিয়ারলি ফর এনি বাউন্ডেড সেট ইনফিমাম লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম, তাই না? আমরা যে কোনো একটা বাউন্ডেড সেটের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি ইনফিমাম লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম। তাহলে সিন্স T is bounded আমরা কি বলতে পারবো? infimum of T less than equals to supremum of T, এটা বলতে পারবো। এটা ইমপ্লাই করছে কি infimum of T মানে কি small m dash less than equals to capital M dash, এটাকে দাও 3 নম্বর, ঠিক আছে। এটা 3 নম্বর, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, ঠিক আছে। তাহলে from 1 2 and 3 we get, এখান থেকে আমি কি বলতে পারবো? from 1 2 and 3 we get, তিনটেকে একসঙ্গে যদি কম্বাইন করে লিখি তাহলে আমরা কি বলতে পারবো? দেখো এটা বলতে পারবো স্মল m less than equals to small m dash, সেই স্মল m dash টা আবার কি ক্যাপিটাল M dash এর থেকে less than equals to ক্যাপিটাল M dash, আর সেই ক্যাপিটাল M dash টা কি less than equals to ক্যাপিটাল M। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। দেখো প্রুফটা একটু বড় হতে পারে, লেন্থি হতে পারে, একটু বুঝে যদি করো না প্রুফটা কিছু নেই, একটু বুঝতে হবে, বুঝে করতে হবে, পর স্টেপ বাই স্টেপ বুঝে করতে হবে, ঠিক আছে। প্রুফগুলো যদি একটু বুঝে করো খুব বিরাট কিছু নাই, সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনেশনকে কাজে লাগিয়ে এরা প্রুফগুলো করছে, বাউন্ডেড এবং বাউন্ডেড বিলো, বিশেষ করে সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনেশনগুলো যে ভালো রপ্ত করতে পারবে, যে ভালো বুঝতে পারবে, তার এই প্রুফগুলো কিন্তু একদমই আটকাবে না, ঠিক আছে। দেখো জিনিসগুলো ভালো করে, হ্যাঁ।